বরাক ভয়েজে সকলকে আবারও স্বাগতম জানাই। আজ হল 23 অক্টোবর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি হল: কাল বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। কাল শিলচর, লক্ষ্মীপুর এবং রামকৃষ্ণনগরে মহিলাদের দেওয়া হবে উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা করে। আগামীকাল অর্থাৎ 24 অক্টোবর শুক্রবার দুদিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এই সফরকালে তিনি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এবং কাছাড়ের শিলচর এবং লক্ষ্মীপুরে বিভিন্ন কার্যসূচিতে যোগ দেবেন। সূচি অনুযায়ী শুক্রবার গৌহাটি থেকে বিমানে রওনা হয়ে মুখ্যমন্ত্রী সকাল 8:40 অবতরণ করবেন শিলচর কুম্বীর গ্রাম বিমানবন্দরে। বিমানবন্দর থেকে সড়ক পথের শিলচর শহরে এসে কিছুক্ষণ অবস্থান করবেন পুলিশ গেস্ট হাউসে। সকালে 10:10 পুলিশ গেস্ট হাউস থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে হেলিকপ্টারে রওনা হবেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে। বেলা 11টায় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে। পরে রামকৃষ্ণনগরের অনুষ্ঠান শেষে ফের হেলিকপ্টারে চড়ে দুপুর 12:55 অবতরণ করবেন শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠের অস্থায়ী হেলিপ্যাডে। এরপর শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে দুপুর 1টায় যোগ দেবেন এই বিধানসভা আসন ভিত্তিক মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে। জুবিন গার্গের কোনো ধর্ম নেই, তা আমাকে দেখিয়ে দিন, বললেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মোর কোনো জাতি নেই, মোর কোনো ধর্ম নেই, এটা কাঞ্চনজঙ্ঘা সিনেমার একটা ডায়লগ। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে যে উচ্ছেদ হওয়া মানুষগুলি নিরাপত্তা পায়, বললেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অখিল গগৈ রিজেক্টেড বস্তু, কংগ্রেসও রিজেক্টেড বস্তু, তাই অখিল গগৈ কংগ্রেসের এরকম আন্দোলনের কোনো ভ্যালু নেই। রিজেক্টেড বস্তু বাজারেও কেউ নেয় না, তাই রিজেক্টেড বস্তুর কথা বলে লাভ নেই, বললেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ডিজিটাল ওয়েটে অনাগ্রহী বড় অংশের মাছ বিক্রেতা, পেছনে পাল্লা মারার অঙ্ক। বাড়িতে মেয়ের সম্পর্কিত সব ভাইদের ভাই ফোঁটা দেবে, ভাইয়েরা এসেছে বাড়িতে, সবার সমাগমে ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ারও। তাই মেহেরপুরের অনিমেষকর বুধবার সকালে ন্যাশনাল হাইওয়ে বাজার থেকে কিনে নিয়ে যান 1.5 কেজি ওজনের রুই মাছ। স্কুটির চড়ে বাড়ি যাওয়ার পথে পরিচিত একজনের পুরনো টিন লোহার দোকানে ঢুকে কিছুক্ষণ কথাবার্তা বলেন দোকানের সঙ্গে। সে সময় কি মনে করে অনিমেষবাবুর হাতে মাছের ব্যাগের দিকে চেয়ে ওজন জিজ্ঞেস করেন দোকানে। মাছের আকার দেখে দোকানের কেমন যেন সন্দেহ হয় অনিমেষবাবুকে। বলে, তার দোকানের ডিজিটাল পাল্লায় ওজন করে দেখুন, 1.5 কেজি নয়, মাছটির ওজন 1 কেজি 200 গ্রাম থেকে সামান্য বেশি। অর্থাৎ অনিমেষবাবু পেয়েছেন প্রায় 250 গ্রাম কম ওজনের মাছ। মাছ কেনার পর সচরাচর কেউ অন্যত্র ওজন করাতে যান না, অনেকে আবার বিক্রেতাকে দিয়েই মাছ কাটিয়ে পিস পিস করে বাড়িতে নিয়ে যান। তাই ফের ওজন করিয়ে যদি দেখা যায় মাছের পরিমাণ কম রয়েছে, তবু সন্দেহ করার কিছু থাকে না। ক্রেতারা ভেবে নেয় কাটার সময় আঁশনাড়ি বুড়ি অপ্রয়োজনীয় অংশ ফেলে দেওয়ায় ওজন কমেছে। বাড়িতে মাছ কাটার মতো উপযুক্ত কাজের লোক থাকায় অনিমেষবাবু তা কাটিয়ে নিয়ে যাননি, তাই তার ক্ষেত্রে বিক্রেতা যে ওজনের কারচুপি করেছেন তা ধরা পড়ে যায়। তবে ধরা পড়লেই বাকি, পরবর্তীতে বাজারে ফিরে গিয়ে ওই বিক্রেতার কাছে কৈফিয়ত তলব করলেও তিনি মানতেই রাজি হননি। বিফল মনোরথ হয়ে অনিমেষবাবুকে প্রায় 250 গ্রাম পরিমাণ কম মাছ নিয়ে যেতে হয় বাড়ি। অনিমেষবাবুর ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে শিলচর শহরের ফাটক বাজার, নিউ মার্কেট সহ অন্যান্য বাজার ঘুরে দেখা গেছে সবজি ফল সহ অন্যান্য সামগ্রীর ক্ষুদ্র ব্যবসায়ীদের সিংহভাগই ওজন পরিমাপের জন্য রেখেছেন ডিজিটাল ওয়েট বা ডিজিটাল পাল্লা। কিন্তু মাছ বাজারের দৃশ্য সম্পূর্ণ উল্টো। খুচরো মাছ বিক্রেতাদের হাতে গোনা কয়েকজনের কথা বাদ দিলে বেশিরভাগের কাছে রয়েছে সেই মানাদাতার আমলের হাতের দিয়ে ওজন করার দাড়ি পাল্লা। আগরতলা ধর্মনগর সেকশনে রেল অবরোধ, বেশ কিছু ট্রেনের যাত্রা বাতিল করেছে এনএফ রেল। বাতিল করা হয়েছে আগরতলা করিমগঞ্জ আগরতলা ডেমো ট্রেন যাত্রা, কমানো হয়েছে কিছু ট্রেনের। ধর্মনগর আগরতলা সেকশনে বেশ কিছু জায়গায় রেল লাইনের উপর অবরোধ তৈরি হওয়ায় এই রুটে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রেল চালানো আপাতত স্থগিত রেখেছে এনএফ রেল কর্তৃপক্ষ। রুটের বাকি অংশে যথারীতি ট্রেন চালানো হচ্ছে। রেলের এই সিদ্ধান্ত অনুযায়ী 5-5 ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার আমবাসা পর্যন্ত চালানো হচ্ছে, বাকি অংশের যাত্রা বাতিল করা হয়েছে। এইদিকে 5-6-6 শিলচর আগরতলা এক্সপ্রেস করিমগঞ্জ স্টেশন পর্যন্ত চালানো হয়েছে। 5-6-6-3 আগরতলা শিলচর এক্সপ্রেসও আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে 7-5-8 আগরতলা সাব্রুম, 7-5-8-3 সাব্রুম আগরতলা।
আবার মাঝ আকাশে আচমকাই জ্বালানি লিকেজ, বিমানে জরুরি অবতরণ বারাণসীতে। জরুরি অবতরণ শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের। বুধবার কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই জ্বালানি লিকেজের সমস্যা দেখা দেয় বিমানটিতে। এরপরই তড়িগড়ি বারাণসীতে অবতরণ করানো হয় বিমানটিকে। জানা গিয়েছে, যাত্রী এবং ক্রুসহ মোট 166 জনকে নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু মাঝ আকাশে আচমকাই জ্বালানি লিকেজের সমস্যাটি লক্ষ্য করেন পাইলট। এরপরই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বারাণসীর এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে অনুমতি পাওয়া মাত্রই বিকেল 4:10 বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশে ব্যাপক রদবদল, 3 থানার ওসি এবং ফাঁড়ি ইনচার্জ বদলি। শ্রীভূমি তথা করিমগঞ্জ পুলিশের ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদে এক বড়সড় বদলির সিদ্ধান্ত গ্রহণ করলেন পুলিশ সুপার, বিদায়ী সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের স্বাক্ষর সম্মিলিত এক বিজ্ঞপ্তিতে। জেলার 3টি থানার দায়িত্বে থাকা ওসি এবং 3 জন সাব ইন্সপেক্টরকে একই সঙ্গে বদলির আদেশ জারি করা হলো। বিজ্ঞপ্তিতে শ্রীভূমি সদর থানার ওসির দায়িত্ব ফের ইন্সপেক্টর যাদব চন্দ্র ডেকার ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ রিজার্ভে অন্তর্ভুক্ত ছিলেন। এদিকে বর্তমান সদর থানার ওসি ইন্সপেক্টর তিলক চন্দ্র টেরনকে রামকৃষ্ণনগর থানার ওসির দায়িত্বে বদলি করা হয়েছে। একইভাবে রামকৃষ্ণনগর থানার ওসি ইন্সপেক্টর লিটন নাথকে নিলামবাজার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।